হ্যালো সিয়ার অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু মাই মামুনি আইটি চ্যানেল। আজকে আলোচনা করব যারা একদম ইংরেজিতে দুর্বল তাদের জন্য এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। স্পোকেন রুল 6 এর স্ট্রাকচারটি খুবই সহজ। সাবজেক্ট প্লাস এম প্লাস আর প্লাস ইস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ফর এক্সাম্পল, প্রথম সেন্টেন্সে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। এই সেন্টেন্সে স্টুডেন্ট হচ্ছে নাউন। নাউন এই জন্য বলবো, নাম বোঝাচ্ছে, কোনো কিছুর নামকে নাউন বলে, নাম বুঝাইলেই নাউন হয়। এই কারণে স্টুডেন্ট হচ্ছে নাউন। সে একজন মেধাবী ছাত্র। কেমন ছাত্র? মেধাবী, এটা গুণ বোঝাচ্ছে। সেজন্য ব্রিলিয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ। তার সূত্র অনুযায়ী প্রথমে সাবজেক্ট হি বসেছে, তারপরে সাবজেক্ট অনুযায়ী ইজ বসেছে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এরপর ইজ বসেছে। তারপর অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান বসেছে, তারপর নাউন বসেছে। অর্থাৎ সূত্র অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয়েছে। নেক্সট সেন্টেন্স, হি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি বয়, সে একজন অসাধারণ বালক। এই সেন্টেন্সে বয় হচ্ছে নাউন, নাম বোঝাচ্ছে। সে কেমন বালক? অসাধারণ। এক্সট্রা অর্ডিনারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই এম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি একজন মেধাবী ছাত্র। স্টুডেন্ট হচ্ছে নাউন। কেমন ছাত্র? মেধাবী। মেধাবীর ইংলিশ হচ্ছে মেরিটোরিয়াস, এটা গুণ বোঝাচ্ছে। তাই মেরিটোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউ আর আ গুড প্লেয়ার, তুমি একজন ভালো খেলোয়াড়। এই সেন্টেন্সে প্লেয়ার হচ্ছে নাউন। কেমন খেলোয়াড়? ভালো, গুড। এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ গুণ বোঝাচ্ছে। এই সেন্টেন্সে রাইটার হচ্ছে নাউন এবং ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে। দুইটাই নাউন ধরা যাবে না। যদিও ইংলিশটা নাম বোঝাচ্ছে, নাউন বলা যাবে না, অ্যাডজেক্টিভ বলতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ আর অ্যান এক্সপিরিয়েন্স টিচার, আপনি একজন অভিজ্ঞ শিক্ষক। টিচার হচ্ছে নাউন। শিক্ষকটা কেমন? অভিজ্ঞ। অভিজ্ঞর ইংলিশ আছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা গুণ বোঝাচ্ছে। এই কারণে এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রী। এই সেন্টেন্সে স্টুডেন্ট হচ্ছে নাউন, কারণ নাম বোঝাচ্ছে। কেমন ছাত্রী? ভালো, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড দ্বারা গুণ বোঝাচ্ছে। রানা ইজ আ গুড বয়,
রানা একজন ভালো ছেলে। বয় হচ্ছে নাউন, কেমন ছেলে, ভালো। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণ বোঝাচ্ছে, এই কারণে অ্যাডজেক্টিভ। আব্দুর রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান। আব্দুর রহিম একজন সৎ মানুষ। এই সেন্টেন্সে ম্যান হচ্ছে নাউন। আব্দুর রহিম কেমন মানুষ, সৎ। অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ অনেস্ট দ্বারা গুণ বোঝাচ্ছে। দে আর অনেস্ট মেন, তারা সৎ লোক। মেন হচ্ছে নাউন, তারা কেমন লোক, সৎ। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এদের গুণ বোঝাচ্ছে। হি ইজ আ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ লোক। এই সেন্টেন্সে ম্যান হচ্ছে নাউন, সে কেমন লোক, অসৎ, খারাপ প্রকৃতির বোঝাচ্ছে, তার দোষ বোঝাচ্ছে, তাহলে ডিসঅনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এই জন্য বলবো। হ্যালো সিয়ার, অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু মাই মামুনি আইটি চ্যানেল। নাম বা প্রণয়নের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিণ দেবে, তাকে আজকে আলোচনা করব। এই সেন্টেন্সে কি বোঝাচ্ছে? যারা একদম ইংরেজিতে দোষ বোঝাচ্ছে, দুর্বল প্রকৃতি বোঝাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি অ্যাডজেক্টিভ। চলুন শুরু করা যাক। ভালো লাগে লাইক দিয়ে, স্পোকেন রুল সাবস্ক্রাইব করুন। 6, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এর স্ট্রাকচারটি খুবই সহজ। সাবজেক্ট প্লাস এম প্লাস আর প্লাস ইস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ফর এক্সাম্পল, প্রথম সেন্টেন্সে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। এই সেন্টেন্সে স্টুডেন্ট হচ্ছে নাউন। নাউন এই জন্য বলবো, নাম বোঝাচ্ছে, কোনো কিছুর নামকে নাউন বলে, নাম বুঝাইলেই নাউন হয়। এই কারণে স্টুডেন্ট হচ্ছে নাউন। সে একজন মেধাবী ছাত্র, কেমন ছাত্র, মেধাবী, এটা গুণ বোঝাচ্ছে। সেজন্য ব্রিলিয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ। তার সূত্র অনুযায়ী প্রথমে সাবজেক্ট হি বসেছে, তারপরে সাবজেক্ট অনুযায়ী ইজ বসেছে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, এরপর ইজ বসেছে। তারপর অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান বসেছে, তারপর নাউন বসেছে। অর্থাৎ সূত্র অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয়েছে। নেক্সট সেন্টেন্স, হি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি বয়, সে একজন অসাধারণ বালক। এই সেন্টেন্সে বয় হচ্ছে নাউন, নাম বোঝাচ্ছে। সে কেমন বালক, অসাধারণ। এক্সট্রা অর্ডিনারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা গুণ বোঝাচ্ছে। আই এম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি একজন মেধাবী ছাত্র। স্টুডেন্ট হচ্ছে নাউন, কেমন ছাত্র, মেধাবী। মেধাবীর ইংলিশ হচ্ছে মেরিটোরিয়াস, এটা গুণ বোঝাচ্ছে, তাই মেরিটোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউ আর আ গুড প্লেয়ার, তুমি একজন ভালো খেলোয়াড়। এই সেন্টেন্সে প্লেয়ার হচ্ছে নাউন, কেমন খেলোয়াড়, ভালো, গুড।
এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ গুণ বোঝাচ্ছে। এই সেন্টেন্সে রাইটার হচ্ছে নাউন এবং ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে। দুইটাই নাউন ধরা যাবে না, যদিও ইংলিশটা নাম বোঝাচ্ছে, নাউন বলা যাবে না, অ্যাডজেক্টিভ বলতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ আর অ্যান এক্সপিরিয়েন্স টিচার, আপনি একজন অভিজ্ঞ শিক্ষক। টিচার হচ্ছে নাউন, শিক্ষকটা কেমন, অভিজ্ঞ। অভিজ্ঞর ইংলিশ আছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা গুণ বোঝাচ্ছে, এই কারণে এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রী। এই সেন্টেন্সে স্টুডেন্ট হচ্ছে নাউন, কারণ নাম বোঝাচ্ছে। কেমন ছাত্রী, ভালো, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড দ্বারা গুণ বোঝাচ্ছে। রানা ইজ আ গুড বয়, রানা একজন ভালো ছেলে। বয় হচ্ছে নাউন, কেমন ছেলে, ভালো, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ গুণ বোঝাচ্ছে, এই কারণে অ্যাডজেক্টিভ। আব্দুর রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, আব্দুর রহিম একজন সৎ মানুষ। এই সেন্টেন্সে ম্যান হচ্ছে নাউন, আব্দুর রহিম কেমন মানুষ, সৎ, এই অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ অনেস্ট দ্বারা গুণ বোঝাচ্ছে। দে আর অনেস্ট মেন, তারা সৎ লোক। মেন হচ্ছে নাউন, তারা কেমন লোক, সৎ। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এদের গুণ বোঝাচ্ছে। হি ইজ আ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ লোক। এই সেন্টেন্সে ম্যান হচ্ছে নাউন, সে কেমন লোক, অসৎ, খারাপ প্রকৃতি বোঝাচ্ছে, তার দোষ বোঝাচ্ছে, তাহলে ডিসঅনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এই জন্য বলবো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। এই সেন্টেন্সে কি বোঝাচ্ছে, অসৎ, দোষ বোঝাচ্ছে, খারাপ প্রকৃতি বোঝাচ্ছে, এই জন্য ডিসঅনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যালো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে অশেষ